নমস্কার। বিজনেস বাতে সোমনাথের সাথে এই এপিসোডে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজ পয়লা পৌষ। আমাদের হিন্দুদের এই পৌষ মাসে, বিশেষত আমাদের বাঙালিদের এই পৌষ মাসে কিন্তু একটি বিশেষ জিনিসের খুব প্রয়োজনীয়তা বাড়ে। সেটা হলো জবা ফুল। আজকে এই এপিসোডে আমরা জবা ফুলের সেই অর্থনীতি নিয়ে কথা বলতে চলেছি, যে অর্থনীতির মাধ্যমে আমরা পৌষ মাসে পৌষ কালীর আরাধনায় মগ্ন হই। আপনারা বুঝতেই পারছেন, আমি একটা খোলা অ্যাম্বিয়েন্সের মধ্যে থেকে এই অনুষ্ঠান করছি। কিছু শব্দ হয়তো আপনাদেরকে এই অনুষ্ঠান শুনতে গিয়ে বিব্রত করতে পারে, কিন্তু প্রকৃতপক্ষে একটা প্রাকৃতিক পরিবেশের মধ্যে থেকে এই অনুষ্ঠান হচ্ছে। আমাদের বিভিন্ন রকম যে বিষয় নিয়ে আমরা আপনাদের সঙ্গে আলোচনা করি, সেই আলোচনা নিয়মিত দেখতে হলে বিজনেস বাতে সোমনাথের সাথে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং বেল আইকন টিপে দিন, যাতে নিয়মিত আমাদের অনুষ্ঠান দেখতে পাবেন। যে বিষয়টা বলছিলাম, যে জবা ফুল। আজকে জবা ফুলের এরকম সাইজের একটা ফাঁক ফাঁক করে গাঁথা মালা রাজ্যের বিভিন্ন শক্তি আরাধনা স্থানগুলোতে ন্যূনতম 30 থেকে 50 টাকায় বিক্রি হচ্ছে। ফুল ব্যবসায়ীদের সঙ্গে কথা বলে জানা গেল যে শীতের এই যে একটা পরিস্থিতিতে যে আমরা ঢুকে গেছি, এবং অন্তত দুপুরের কিছু সময় বাদ দিয়ে যে শীত পড়ছে, তাতে কিন্তু জবা ফুলের ফলনও কিছুটা কমেছে, চাহিদা বেড়েছে মারাত্মক। কারণ ওই যে বললাম, এই পৌষ মাস বাঙালির কাছে পৌষ কালীর আরাধনার মাস। আগামী 1 বছর আজকের থেকে আগামী 1টি মাস কিন্তু চলবে এই আরাধনা নিয়ম নীতি মেনে। এছাড়া সারা বছর তো বিভিন্ন সময় আমরা সবাই পুজো দিয়ে থাকি। আমি